নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওই আলোচনা করব শনিদেব অস্তমিত হচ্ছেন 12 তারিখ থেকে 18ই মার্চ পর্যন্ত, অর্থাৎ হচ্ছে ফেব্রুয়ারির 12 তারিখ থেকে মার্চের 18 তারিখ। এই যে স্প্যানটা, এই যে সময়কালটা, এই সময়কালটা কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। শনিদেব অস্তমিত হচ্ছেন, বিষয়টা কি? রবির অস্তমিত হওয়ার বিষয়টা আমরা জানি যে সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তারপরে আর সূর্যদেবকে দেখা যায় না। এখন কথা হচ্ছে শনিদেবের অস্তমিত অবস্থাটা কি। শনিদেবের অস্তমিত অবস্থা হচ্ছে বর্তমানে শনিদেব অবস্থান করছেন সক্ষেত্রী হয়ে কুম্ভ রাশিতে। সুতরাং সেখানে 12 তারিখে রবিদেব ঢুকছেন, অর্থাৎ অর্থাৎ রবির যে রশ্মি, যার ফলে কি হবে, শনিদেবের প্রভাবটা অনেকাংশে হ্রাস পাবে, যার ফলে বহু দিক থেকে আপনাদের ভালো সুযোগ আসছে। বিষয় হচ্ছে কোন কোন দিক থেকে সুযোগ আসছে, দেখতে থাকুন আপনারা অবশ্যই। সেই সঙ্গে আরও একটি কথা বলবো যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে নেবেন এই জন্যই বলছি কি, যে গ্রহের যে কোনো ট্রানজিটের ক্ষেত্রে আমি আসি আপনাদের কাছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে। অর্থাৎ গ্রহের যে ট্রানজিট, দেখুন সাময়িক সময়ই হোক আর দীর্ঘ সময়ই হোক, গ্রহের যে ট্রানজিট এটা কিন্তু আমাদের ভীষণভাবে প্রভাবিত করে। এই জন্যেই কি গ্রহের যে ট্রানজিট এই সময়ে কিন্তু ভুল সিদ্ধান্ত ভীষণভাবে কষ্ট দেয়। সুতরাং আমাদের কোন কোন সিদ্ধান্তগুলো কোন কোন সময় নেওয়া উচিত আর কোন কোন সময় নেওয়া উচিত নয়, জানার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক এবং শেয়ার করে অন্যকে জানার সুযোগটা করে দিন। যাই হোক, শুরু করছি। মূলত কর্কট রাশি, কর্কট হচ্ছে জল এবং সেই সঙ্গে চর রাশি, অর্থাৎ এরা যথেষ্ট মিশুকে। চন্দ্র যদি ভালো অবস্থায় নেডাল চার্টে থাকে তাহলে এরা যথেষ্ট মিশুকে হয়ে থাকে। মানুষের মধ্যে এরা মিশতে ভালোবাসে, মানুষের মধ্যে জনপ্রিয়তা লাভ এরা কিন্তু সাধারণত করে। সেই সঙ্গে বন্ধু বান্ধব এদের কিন্তু যথেষ্টই থাকে। সেই সঙ্গে বলবো জলরাশি। জলরাশি অর্থাৎ যে কোনো পরিবেশে নিজেদের মানিয়ে নেওয়া, সেটা কষ্টের মধ্যেই হতে পারে অথবা আনন্দের মধ্যেই। যে কোনো পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়ার একটা প্রচেষ্টা, এইটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের আছে। অর্থাৎ অর্থাৎ হচ্ছে কষ্ট এলেও বুঝতে দেয় না যে কষ্ট, নিজের ভেতরে থাকলেও সমস্ত পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়ার একটা যে ক্ষমতা, এইটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের সহজাত ভাবেই থাকে। যাই হোক, আজকে আমরা আলোচনা করব শনিদেব অস্তমিত হচ্ছেন, সুতরাং আপনাদের কোন কোন দিক দিয়ে ভালো হবে বা কোন কোন দিক দিয়ে সুখবর আসবে। মূলত দেখব শনিদেব বর্তমানে কিন্তু আপনাদের ধাইয়া চলছে এই জন্যেই কি শনিদেব আপনাদের অষ্টম হাউসে অবস্থান করছে। মূলত ধাইয়ার প্রভাব বহুলাংশে কমবে, অবশ্যই কমবে। সেই সঙ্গে অষ্টম হাউসে শনিদেব অবস্থান করছেন, যার জন্য কি হচ্ছে না, যার জন্য আপনাদের কিন্তু রোগ অসুখ বিসুখ, বিশেষ করে মাজা বা কোমর, হাঁটু, পা, হ্যাঁ, হাড়, সেই সঙ্গে কি হচ্ছে না, সেই সঙ্গে দাঁত, এগুলোর কিন্তু একটা সমস্যা, আঘাত লাগার একটা সমস্যা এগুলো কিন্তু থাকছেই। অর্থাৎ এগুলো কিন্তু আপনাদের বর্তমানে ঘটছে, যেটা বহুলাংশে হ্রাস পাবে শনিদেবের অস্তমিত হওয়ার ফলে। দ্বিতীয় হচ্ছে যে কুম্ভে, অর্থাৎ আপনাদের 8 হাউসে অবস্থান করে শনিদেব দৃষ্টি দিচ্ছেন আপনাদের দশম স্থানে, যেটা
নবমের আইভাব বা নবমের সম্পদ ভাব, যার জন্য কি হচ্ছে না ভাগ্যের দ্বারা মার খাওয়া, অর্থাৎ ভাগ্য হানির একটা ব্যাপার, যেটা আপনাদের চলছিলই, যে কাজটা হওয়ার কথা হঠাৎ করে কাজটা হলো না, ডিলে হয়ে গেল, যেটা আপনাদের হাতে নেই। হয়তো ভাবছেন যে কাজটা হয়ে যাবে আজকে, হলো না, যেটা আশা করছেন হচ্ছে না, সেইটা কিন্তু হচ্ছেই। সেই সঙ্গে অধিকাংশ জনের ক্ষেত্রে বাবা বা পিতৃস্থানীয় মানুষের সঙ্গে মতান্তর, এইটাও কিন্তু দেখতে পাওয়া যায়। সেই সঙ্গে দশম স্থানে দৃষ্টি, যার ফলে কি হচ্ছে না কর্মের ক্ষেত্রে একটা প্রবলেম, মানে কর্মপ্রাপ্তিতে প্রবলেম, বা যারা যারা কর্মে অলরেডি আছেন এদের ক্ষেত্রে কি হচ্ছে না যথেষ্ট সমস্যায় ভুগছেন। অর্থাৎ হচ্ছে যে কাজের প্রেশার হোক, বা হচ্ছে কাজ অনুযায়ী অর্থ না পাওয়া, বা পিছিয়ে যাওয়া, বা কাজে নিশ্চয়তার হানি, অর্থাৎ অনিশ্চিত অবস্থা, এগুলো কিন্তু আপনাদের বহুজনারই চলছিল। বিশেষ করে যাদের ন্যাডাল চার্টে শনিদেব বকরি রয়েছেন, এদের ক্ষেত্রে তো ভীষণ ভাবেই হচ্ছিল। ধাইয়ার প্রভাব থাকবেই থাকবে। সেই সঙ্গে কি হবে না শনিদেব দৃষ্টি দিচ্ছেন সিংহ রাশিতে, যে সিংহ রাশি হচ্ছেন কর্কটে দ্বিতীয় ঘর, অর্থাৎ অর্থের ব্যয়ের ঘর, যে জায়গায় আপনাদের অর্থ হানির একটা ব্যাপার, মানে অর্থ থাকছিল না, হঠাৎ করে ব্যয় হয়ে যাওয়া, হঠাৎ করে খরচ হয়ে যাওয়া, এইটা কিন্তু আপনাদের হচ্ছিল। শনিদেব বর্তমানে অষ্টমে অবস্থান করে পঞ্চমে, অর্থাৎ আপনাদের পঞ্চমে, অর্থাৎ বৃশ্চিকে দৃষ্টি দিচ্ছে। যার ফলে কি হচ্ছে না যারা বিশেষ করে স্টুডেন্ট, এদের পরিশ্রম ভীষণভাবে বৃদ্ধি পেয়েছে, না হলে রেজাল্ট ভালো হবে না। সুতরাং বৃশ্চিকে দৃষ্টি দেওয়া মানে কিন্তু আপনাদের এটা পঞ্চম হাউস, যার ফলে কি হচ্ছে না কোন কোন কাজগুলো, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে বাধা, সন্তানের ক্ষেত্রে সমস্যা, সন্তান কথা শুনতে চাইছে না, অবাধ্য হয়ে গিয়েছে। সেই সঙ্গে আর কি না যাদের বিয়ে আছে, হচ্ছে না, বিয়ে আটকে যাচ্ছে, ডিলে হয়ে যাচ্ছে, সব কিছু ঠিকঠাক যে কোনো ভাবেই হোক না কেন সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। সেই সঙ্গে বিবাহের ক্ষেত্রে তো বাধা আছেই, হচ্ছে না। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে কি হচ্ছে না প্রেমের ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং, এইটা কিন্তু হচ্ছিলই। বর্তমানে কি হবে না 12 তারিখ থেকে শনিদেব অস্তমিত হচ্ছেন, যার ফলে কি হবে না আপনাদের বিশেষ করে সঞ্চয়, অর্থের সঞ্চয়, এইটা কিন্তু হবে অবশ্যই। সেই সঙ্গে দশম ঘরে দৃষ্টি দিচ্ছেন শনিদেব, দশম ঘরে, যার ফলে কি হবে না বিশেষ করে প্রাপ্তি, যে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে আপনাদের কিন্তু যে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে সময়টা ভীষণভাবে সহায়ক হবেই হবে। আপনারা চেষ্টা করুন, এই সময় হবেই হবে। শনিদেবের দৃষ্টি হ্রাস পাচ্ছে মানে কাজে যাদের ডিলে হচ্ছিল এদের কিন্তু যথেষ্ট ভালো হবে। আপনারা চেষ্টা করুন, আপনাদের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভীষণ ভালো হবে। যেহেতু পঞ্চম স্থানের দৃষ্টি হ্রাস পাচ্ছে শনিদেবের, যে কারণে কি হবে বিয়ের জন্য যাদের যাদের হচ্ছিল না, বিয়ে আটকে যাচ্ছিল, 12 তারিখের পর থেকে চেষ্টা করুন, হবে। যাদের 12 তারিখের পর থেকে আপনারা চেষ্টা করুন, যাদের আটকে যাচ্ছিল বিয়ে হবে,
অবশ্যই হবে। প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং সেই সঙ্গে পড়াশোনার ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে ভীষণ ভালো সময় আসছে। ভালো হবে, নো ডাউট ভালো হবে। যদিও আপনাদের বর্তমানে থার্ড হাউসে কেতুদেব অবস্থান করছেন, যে কারণে কি হচ্ছে না, ভাই বোন অথবা প্রতিবেশীর সঙ্গে অথবা যোগাযোগের দিক থেকে কিন্তু অনেকটা আপনারা ব্যাকফুটে ছিলেন। যোগাযোগের দিক থেকে, অর্থাৎ যে কোনো কাজ করার সঙ্গে সঙ্গে একটা যোগাযোগের প্রয়োজন হয়। যে কোনো কাজ করবার পূর্বে একটা যোগাযোগের প্রয়োজন হয়। যোগাযোগ যে কোনো কারণেই হোক না কেন ডিটাচড হয়ে যাচ্ছিল বা যাচ্ছে। যাদের রাহু কেতু ভালো নেই, বিশেষ করে রাহুর অবস্থা ভালো নেই, এদের ক্ষেত্রে তো খুব সমস্যা হবেই হবে। যদিও একটা কথা বলবো যে 9th হাউসে বর্তমানে রাহু জলতত্ত্বের ঘরে রয়েছে, সুতরাং আপনারা পিতার শরীরের দিকে নজর দিন। অবশ্যই আপনারা পিতার শরীরের দিকে একটি বছর নজর দিন। যাই হোক, ভিডিও আজকে এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি কিন্তু প্রতিটা মুহূর্তে, প্রতিটা ট্রানজিটের সঙ্গে সঙ্গে আসছি আপনাদের কাছে। দেখতে থাকুন আপনারা ভিডিওটা, যাতে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। ভালো থাকবেন। নমস্কার।